ঢাকার ৭টি কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের ধরন, শিক্ষাক্রম এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এই খসড়া অধ্যাদেশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কাঠামো ও পাঠদান পদ্ধতি নির্ধারিত হবে। নতুন নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য কিভাবে বিভিন্ন বিভাগে পড়াশোনা ও গবেষণার সুযোগ সৃষ্টি করবে তা স্পষ্ট করা হয়েছে। শিগগিরই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫ নামে এটি আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশ আকারে জারি করা হবে। খসড়া অধ্যাদেশে বলা হয়, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংহতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞান চর্চা, ঢাকা মহানগরে সরকারি ৭টি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নতিকরণ প্রয়োজন। ৭টি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পৃথকীকরণ করে ঢাকা জেলায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে এটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন ও প্রয়োজন। ৭ কলেজের অবকাঠামো ও ক্যাম্পাস স্থায়ীভাবে দিনের নির্দিষ্ট সময়ের জন্য দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ৭টি একাডেমিক ক্যাম্পাস থাকবে। ৭টি কলেজ বিশ্ববিদ্যালয়ের ৭টি ক্যাম্পাস হিসেবে পরিচালিত হবে, যেমন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তিতুমির কলেজ ক্যাম্পাস। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, শিক্ষার্থী শিক্ষক কেন্দ্র, অডিটোরিয়াম, স্বাস্থ্য কেন্দ্র একটি স্বতন্ত্র স্থান থেকে পরিচালিত হবে। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কোর্স প্রণয়ন ও পরিচালনা করা হবে। নতুন ধরনের এই বিশ্ববিদ্যালয়ের ৩৫ থেকে ৪০% ক্লাস হবে অনলাইনে আর ৬০% ক্লাস হবে সশরীরে। তবে সব পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী প্রথম 4টি সেমিস্টার নন মেজর কোর্সে অধ্যয়ন করবেন। পরবর্তী 4টি সেমিস্টার ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্সে অধ্যয়ন করবেন। তবে পঞ্চম শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থী ইচ্ছা অনুযায়ী ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবেন, কিন্তু ক্যাম্পাস পরিবর্তন করতে পারবেন না। খসড়া অধ্যাদেশে বলা হয়, ৭টি কলেজ ক্যাম্পাসকে 4টি স্কুলে বিভক্ত করে বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ল অ্যান্ড জাস্টিসে বিভক্ত করে একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। স্কুল অব সায়েন্সেস স্কুলটি পরিচালিত হবে ঢাকা কলেজ ক্যাম্পাস, ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে। স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ স্কুলটি সরকারি বাংলা কলেজ ক্যাম্পাসে পরিচালিত হবে। অপরদিকে স্কুল অব বিজনেস স্কুলটি সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাসে পরিচালিত হবে। এদিকে স্কুল অব ল অ্যান্ড জাস্টিস স্কুলটি পরিচালিত হবে কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস ও সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ ক্যাম্পাসে।